আজকে যে পয়লা বৈশাখ সেটা আমার জানাই ছিল না। আমি জানতে পারি ফেসবুকের বদৌলতে। আপনারা এখন বলতে পারেন আসলে ফেসবুকের বদৌলতে কিভাবে জানতে পারলাম? তো ফেসবুকে বড় ধরনের আলপনা এবং মঙ্গল গ্রহে যাওয়ার যাত্রা শুরু হয়েছে। এই ভিডিওগুলো আমার সামনে আসে হঠাৎ করে। তখনই জানতে পারি আজকে পহেলা বৈশাখ। তো এটা জানার পরই আমি বাসা থেকে বের হই কোথাও মেলা আছে কিনা। তো হঠাৎ করে দেখতে পারি যে আমাদের এলাকার পাশেই মাজু খান এলাকাবাসীর উদ্যোগে একটা বিশাল মেলার আয়োজন করেছেন। তো আমরা চলে যাই। তো সেখানে যাওয়ার পরই পুরা মেলাটা আরকি ঘুরে দেখার চেষ্টা করি। তো বেশি সময় এখানে আমরা ছিলাম না, কারণ আমাদের অন্যদিকে একটা কাজ ছিল। তো অল্প সময়ের মাঝখানে আমরা শুধু মেলাটা ঘুরে দেখার চেষ্টা করি এবং ইনশাল্লাহ ঘুরে দেখি। তো ঘুরে দেখার পরই আমরা চলে আসি। তো আপনাদের এখন আমরা পুরো মেলাটা আর কি ঘুরে দেখানোর চেষ্টা করব খুব সংক্ষেপে। এত কিছুর মাঝখান থেকে আমরা দুইটা জিনিস চয়েস করলাম, নাগরদোলা নাইলে নৌকায় দুইটা একটা উঠি, দেখি কি অবস্থা। টাকা পয়সা বেশি থাকলে ক্যান্সেল। তারপরে আমরা চলে যাই নাগরদোলা এবং নৌকার কাছে। তো সেখানে যেয়ে দেখতেছি টিকিটের ব্যবস্থা। তো 30 টাকা করে টিকিট নিচ্ছিল। আর বড় ভাই এই পরিমাণ ব্যস্ত ছিল যে তার মুখে বিড়ি রেখেছে ঠিকই, কিন্তু বিড়িতে যে আগুন ধরাতে হবে সেটা সে ভুলে গেছে। তো আগুন না ধরায় সে বিড়ি টানতেছিল। দেখতেই পারবেন আপনারা এখনই, একটু দেখেন। 30 টাকা করে চাইতেছে। আমরা তো তিনজন আছে, তিনজন গেলে তো 90 টাকা। উঠা যায় নাকি? তো আমরা তিনজন ছিলাম। তো আমি বলতেছিলাম চল নাগরদোলা নাইলে নৌকায় উঠি। তো ক্যামেরা পিছতে ওরা বলতেছিল যে এখনই না, একটু পরে উঠি। তো আমিও ভাবলাম যে চল, ঘুরতে ঘুরতে যদি ওরা ভুলে যায় তাহলে আমার টাকাগুলো বেঁচে গেল। তো এইভাবে আমিও হাঁটা শুরু করলাম। তো চাই নাই বাসি বড় ধরনের দেখি। এটার তো বড়টা নাই। তো আমি কাকার কাছে বাঁশি খুঁজতেছিলাম। তো কাকা দেখাইলো। তো আমি বললাম কাকা এর চেয়ে বড় বাঁশি নাই? ওরা বললো যে না, এর চেয়ে বড় বাঁশি নাই। ওরা বললো মেলা থেকে আর কোথাও নাই? কয় না, এই মেলাতেই নাই। তো তারপর বলতেছিলাম এটার দাম কত? তো কাকা দামই বলতেছিল না। কাকা বারবার বলতেছিল আপনি বলেন, আপনি বিবেক করে দিয়ে যান। তো এরপর আমি বলতেছি কাকা যদি আমি এই মেলাতে আরো খুঁজে পাই তাহলে ওটাই নেবো, আর যদি খুঁজে না পাই তাহলে আপনার কাছে আসবো ইনশাল্লাহ। চিন্তা করে না, আমি আসি তাহলে। হ্যাঁ, কয় ঠিক আছে, যান বাবা। তো একটু সামনে যাওয়ার পরে দেখি ফুচকার দোকান। তো আমরা কেউ যেহেতু ফুচকা খেতে পছন্দ করি না, তো আমরা ফুচকার দোকানে না যেয়ে সোজা চলে যাই এবং সামনে যত দোকান দেখতেছিলাম সব লেডিস দোকান। তো এগুলো এভয়েড করে একটু সামনে চলে যাই। সামনে চশমার দোকান, চশমার দোকানে দেয়। দোকানে যাওয়ার সাথে সাথে দেখতে পারি যে দোকানদার নাই। তো দোকানদার না থাকার কারণে আমরা বেশিক্ষণ দেরি করিনি। তো পাশে একটা কাটিং মেশিন বেচতেছিল। তো আমরা সেই কাটিং মেশিনের দোকানে যাই। দোকানে যে একটু কথাবার্তা বলি, দেখেন। চশমার দোকানদার খুবই। আপনি ভিতরে গেছে তোর সাথে আচ্ছা কি লাগবে? এমনি একটু দেখতাম। হ্যাঁ, নতুন নতুন সংসার করলে কি লাগে দেখ। ও আচ্ছা ভাই, কি লাগে কি লাগে? সব কাটবে। এগুলো কি ভালো নাকি ভাই? জিনিস টিনিস নষ্ট করে আছেন? আচ্ছা আচ্ছা ভাই, সবজির দাম কম আছে, সমস্যা নেই। ও আচ্ছা, নষ্ট করতেছেন তো মূলা, আর তো কোনো কিছু না। এই নতুন সংসার গুলো তখন যেটা লাগবে সমস্যা নাই। লাগবে নাকি দাদা ভাই? এগুলা কি কি ব্যস্ত আছেন আপনি? আমি এই যেগুলো মেশিন বেচতেছি, তরকারি কেটা কেটা দেখাইতেছি। শুধু কি খালি একটা মেশিনই না আর কোনো কিছু আছে? এই মেশিনে এটার সাথে একটা কাভার আছে। ও আচ্ছা, এটা কত করে দাম? এটা 100 টাকা প্রাইস। 100 টাকা না? 100 টাকা না? এটা কাস্টমার পারপাসে কখনো কম বেশি রাখেন? কম বেশি না, একদমই 100 টাকা। ওনার কাছে একটা আইটেমই আছে এবং 100 টাকা, তো এটা এত দামি না। ভালো ভালো, অনেক ভালো। অনেক ভালো না? হ্যাঁ হ্যাঁ, ওই চশমা লাইফ। মনে ধরে নাই ভাই। ভাই আসবো না। শাকও কাটা দেয় নাকি এটা দেয়? দেখেন না তুই শাক কাটা? তরকারি কাটতে যার হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া, মূলার জুস না, তরকারি কাটা জিনিস। কাটান দিয়ে শাকটা। শাক এই যে তাহলে তুমি আপনারা বেশি বেশি দিন। মূলার শাক, লাল শাক, কলমি শাক, জাতীয় সব শাক সবজির ভিতরে set। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন তাহলে ভাই যাই আমরা। আল্লাহ হাফেজ। প্রথমে দেখে আমি ভাবছিলাম যে সে সবজিগুলো নষ্ট করতেছে। তো পরে বললো যে না, এটা আসলে কাটিং মেশিন। তো সেটা আসলে সকলকে দেখানোর জন্যই এই কাজগুলো করা হচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে জিনিসগুলোর কোয়ালিটি এত আহামরি ভালো লাগে না, সেজন্য আমি নিইনি, নাইলে নিতাম। এই যে বাসি খুঁজতে খুঁজতে পাই গেছে, বড় বাসি। হ্যাঁ, তো বাসিটা দেখার সাথে সাথে আমি চলে যাই দোকানে। তো দোকানদারের কাছে জিজ্ঞেস করি
যে বাঁশিটার দাম কত। তো সে বললো এটার দাম 100 টাকা এবং ছোট একটা আছে সেটার দাম 70 টাকা। তো আমি সেটা নিয়ে চলে আসি এবং একটু বাজিয়ে দেখি আসলে কি পরিমাণ এটা আওয়াজ দেয়। এটা নাকি একদম 100 টাকা। তো জিজ্ঞেস করলাম ভাই এর চেয়ে বড় কি আছে? তো সে বললো যে ভাই এর চেয়ে বড় নাই, কারণ আমরা আগে যখন বাঁশি বাজাইছি এটার চেয়েও বড় ছিল। আর সেটার পিছনে বেলুন লাগানো ছিল এবং উপরে একটা কাভার ছিল, তো যাতে বেলুন ফেটে গেলে আবার পরবর্তীতে আরেকটা বেলুন লাগালে সেটা আবার বাজে। কিন্তু এটা তো হচ্ছে গিয়ে শুধু পলি লাগানো। তো পলিটা যদি কোনো কারণে লিক হয়ে যায় তো এটা আর চলবে না এবং কি এটা আর বাজবে না। তো সেজন্য আমি এটা না নিয়ে এটা ব্যাগ দিয়ে দিই, তারপর আমি চলে যাই। আর দেখতে পাচ্ছেন একটু পরপরই আমি আসলে মিউট করে দিয়ে আমি কথা বলতেছিলাম, কারণ হচ্ছে যে ওই জায়গায় গান বাজতেছিল এবং গানের আওয়াজ এবং গানের বাজনা যদি খুব বেশি সময় থাকে তাহলে হয়তো ভিডিওটাতে সমস্যা হবে, সেজন্য আমি একটু পরপর মিউট করে দিচ্ছিলাম। আর এখানে ওই দোকানদার ভাই ডাক দিয়ে বলতেছিল যে কি ভাই ভিডিও করা শেষ? আমি জি বললাম জি ভাই ভিডিও করা শেষ। তো ভাই হাসি দিল, আমিও চলে আসলাম। তো তার সাথে কথা বলা শেষ করে হাঁটতে হাঁটতে সামনে চলে যাই। তো সামনে যেয়ে দেখতে পারি যে হাত পাখা বিক্রি করছে এক ভাই। তো তার সাথে কথা বলে দামাদামি করে একটি হাত পাখা নেই, কারণ হচ্ছে যে মেলাতে যেহেতু এসেছি একটা স্মৃতি হিসেবে তো একটা জিনিস নিয়ে যেতে হয়। আর আমি বিশ্বাস করি যে আমাদের ঈদের পরপরই আমাদের দিক মিল কারখানা সব খোলার সাথে সাথে আমাদের দিক কারেন্টের লোডশেডিংও খুব বেড়ে যাবে। তো লোডশেডিং বেড়ে যাবে যেহেতু সেজন্য একটা হাত পাখা নিয়ে যাই। তো হাত পাখাটা কাজে লাগবে। তো সেটা চিন্তা ভাবনা করে একটি নিয়ে যাই। তো তাৎক্ষণিকই মনে পড়ে যায়, এই ঈদের পরপর সকলেরই বৈশাখের মেলা লেগে গেছে। কিন্তু আমার তো ঈদের পরপর লেগে যাবে পরীক্ষা। তো এটা ভেবেই আমার মাথা যায় গোলায়। তো এটা চিন্তা করে খুব তাড়াতাড়ি হাত পাখাটা নিয়ে বাতাস করতে করতে, নিজের মাথাটা ঠান্ডা করতে করতে, নিজেকে নিজে বাতাস করতে করতে চলে আসি আমার মোটরসাইকেলের কাছে এবং তাড়াতাড়ি করে চলে যাই। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন।